মানুষ বলে বর্তমান নাকি ভাইরালের যুগ, ভাইরাল হওয়া নাকি একেবারে সোজা। মানুষ সেই কিছু করে হুট করে ভাইরাল হয়। আসলে কি ভাই ভাইরাল হওয়া এত সোজা? জীবনেও না। ভাইরাল হওয়ার কিছু ট্রিক আছে যেগুলা সাধারণ মানুষের দ্বারা আদৌ পসিবল না। কিছু অতি মানবী আছে যাদের দ্বারা ভাইরাল হওয়া সম্ভব। তো ভাইরাল হইতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমত হচ্ছে ভাইরাল হইতে হলে একদম উচ্চমাত্রার মানে কাজের দক্ষতা থাকতে হবে। উচ্চমাত্রার কাজের দক্ষতা মানে কি বলবো, মানে যে কোনো কাজে আপনি করবেন এগুলার সহজে কেউ খুঁত ধরতে পারবেন না, মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে ক্যাচ করতে পারবেন। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে সঠিক পন্থা। আর ভাইরাল হওয়ার আরো কিছু গোপন ট্রিক হচ্ছে, আপনি হয় আবল তাবল ভিডিও বানাবেন, আতলামি সাতলামি ভিডিও, আর না হয় আপনি সস্তা কমেডি করবেন, না হলে আপনি বদনাম করে বেড়াবেন শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেবর যা এদের সবার বদনাম করে বেড়াবেন, শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী উদ্ধার করবেন। সুখে থাকলেও আপনি ভূতে কিলানোর মতন আজাইরা ফালতু পেঁচাল পারবেন শ্বশুর বাড়ির মানুষ নিয়ে, দেখবেন ভাইরাল হয়ে গেছেন। আর যদি এটাও না হয় তাইলে করবেন কি, নিজের তৈরি করা আজগুবি সব রেসিপি দিবেন আর ক্যাপশনে লিখবেন অমুক সিক্রেট বাবুর্চির সিক্রেট রেসিপি, তমুক সিক্রেট বাবুর্চির সিক্রেট রেসিপি, এসব করবেন। ভাইরাল হওয়া একেবারে ইজি হয়ে যাবে। বর্তমানে যা দেখছি ভাইরাল হওয়াটা খুবই ইজি। কিছু কিছু মানুষকে দেখি কি না কি যে ভাই রেসিপি করে, যেগুলা দেখলে আপনি আপনার গা গুলাবে, আপনি মনে মনে ভাবেন এ বাবা এটাও কোনো রেসিপি। আবার ক্যাপশন লিখবে কি, সিক্রেট রেসিপি আমি ফাঁস করে দিলাম আপনাদের কাছে, প্রথমবার আমি ফাঁস করলাম অমুক রেসিপি। কেউ আপনাকে এটা বলবে না, এই গোপন রহস্যটা কেউ আপনাকে বলবে না, গোপন রহস্য। কিন্তু আপনি ভালো কোনো কন্টেন্ট বানান, ভালো কন্টেন্ট ভাইরাল হতে আসলেই ভাই অনেক অনেক সময় লাগে। আর হ্যাঁ, ভালো কন্টেন্ট যে ভাইরাল হয় না, হয়। এমন কিছু কিছু অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা মাত্র 2-4-5টা ভিডিও দিয়ে একদম অনেক দর্শক ক্যাচ করতে পারছে। সেটা আসলে তাদের অনেক গুণ আছে, এটা বলতেই হবে। আবার কিছু কিছু মানুষ আছে দেখি মানে ভিডিও বানায় বর্তমানে, ওদের টার্গেটই থাকে মানে কিছু বোকা পাবলিক আছে না যারা ইউটিউব ফেসবুক চালায়, ওদেরকে ক্যাচ করা। মানে এমন সব ক্যাপশন লিখবে, থাম্বনেইল বানাবে, ওদেরকে ক্যাচ করে ওরাও দেখবে। আবার কিছু কিছু পাগল ছাগল আছে কি যে ভিডিও বানায়, যাদের মেইন টার্গেটে থাকে বাচ্চাদেরকে ক্যাচ করবে, এসব আউল ফল ভিডিও বানিয়ে দেখবেন বাচ্চারাও এগুলা দেখবে, আবার এরাও এগুলা বলবে। আগে অনলাইনে কাজ করা মানে হচ্ছে কথাবার্তা বলা, একদম সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে, এরকম একটা কিছু ছিল। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মানে কথাবার্তা শুনলে মনে হয় যে কি লেভেলের মানে ভাষা এরা ব্যবহার করে, এটা ওরা নিজেরাও মনে হয় জানে না। বাচ্চারা যেসব ভিডিও দেখে ম্যাক্সিমাম সময় আমি খেয়াল করে দেখছি, আমার বাচ্চাও তো অনেক ভিডিও প্রায় সময় দেখে টিভিতে, তো দেখি মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা বাচ্চাদের জন্য মূলত কন্টেন্ট বানায়, ওরা এত আজে বাজে ভাষা ইউজ করে, খুবই স্ল্যাং ইউজ করে, যেটা খুবই খুবই বিরক্তিকর। ফেসবুক ইউটিউব এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু সার্বজনীন একটা প্ল্যাটফর্ম। এখানে ছোট বড় বয়োজ্যেষ্ঠ মানে সব লেভেলের দর্শক কিন্তু এখানে আছে, সবাই দেখে। একটু রুচিসম্মত ভাষা ব্যবহার করলে কি হয়, শুদ্ধ তুমি নাই পারতে পারো, অন্তত পক্ষে ভাষাটার একটা মার্জিত ভাব আছে না। না, মনে মুখ দিয়ে যা আসতেছে তাই বলবে, যা মন চাই তাই উদ্ভট কর্মকাণ্ড করবে, যা ইচ্ছা তাই করে। এগুলা দেখে যে ছোট ছোট বাচ্চারা অদ্ভুত কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাবিত হয়, এরা আসলে বুঝবে না। আপনি বুঝাইতে যান তাও বুঝবে না। কিন্তু দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, অনেক সাবস্ক্রাইবার উদযাপনও করতেছে, দিন শেষে এদের ভিডিওতে শেখার মতো কিছুই নেই। আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু আছে।